আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের কথা ছিল এশার নামাজ পর আমরা আমাদের পেইড ব্যাচে আজকে গণিতের লেকচার 4 নিয়ে আলোচনা করব, অর্থাৎ শতকরা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে শতকরা। আমি আশা করি যে আজকের আলোচনার পর আপনাদের এই শতকরা নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছে যে ক্লাস টাইমটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। আমাদের যে পেইড গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি সারাদিন কিন্তু আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি যে আজকে আমরা ক্লাসে উপস্থিতি আপনারা বাড়াবেন। আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমি বিশ্বাস করি যে আজকের পর থেকে আপনাদের আর শতকরা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখেন, আজকে আমাদের গণিতের লেকচার 4, অর্থাৎ আমরা প্রথম লেকচার করেছিলাম হচ্ছে প্রথমটা আলোচনা করেছিলাম লসাগু এবং গসাগু নিয়ে, দ্বিতীয়তে আলোচনা করেছিলাম হচ্ছে আমরা ঐকিক নিয়ম। তারপর আজকে আমরা 4 নম্বর লেকচার দিয়েছি হচ্ছে শতকরা। শতকরার আমরা 2টা লেকচার দিব, অর্থাৎ 4 এবং 5 নম্বর লেকচারে শতকরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শতকরার যে বিষয়গুলো আলোচনা করব এগুলো হচ্ছে সম্পূর্ণ বেসিকটা আলোচনা করব, এবং বেসিকের সাথে শতকরার যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এক কথায় বলতে গেলে দেখেন, আমি এখানে শতকরা লিখেছি, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। তাহলে শতকরা একটি ভগ্নাংশ, আমরা এক কথায় বলবো শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, এটা আমরা এক কথায় বলবো। যেমন যদি আমাদের এখানে থাকে 1%, এটাকে আমরা লিখি যে 1 গুণিতক 1/100। তাহলে শতকরা বলতে আমরা বলবো যেটি ভগ্নাংশ যার হর 100, এবং এটাকে আমরা এভাবেও বলতে পারি 100 ভাগের 1 ভাগ, এভাবেও আমরা বলতে পারি। তাহলে এই যে প্রক্রিয়া, যেমন 5%, এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এখানে লিখব 1/100 দ্বারা গুণ করব। তাহলে এই প্রক্রিয়াটার নামই হচ্ছে শতকরা। এখন এখান থেকে আমাদের প্রশ্নগুলো কীরকম টাইপের হয়? প্রশ্নগুলো হয় হচ্ছে আমরা দেয়া থাকে শতকরায় আমাদের বের করতে বলে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করো, আবার ভগ্নাংশ দেয়া থাকে তাকে আমাদের শতকরায় কনভার্ট করতে বলে। এই টাইপের কিছু প্রশ্ন আমি সাজিয়েছি, এগুলো আপনাদের দেখাবো। তাহলে আমাদের একটা মান যদি দেয়া থাকে, এখানে 2/5, এতকে শতকরায় প্রকাশ করো, যদি এরকম প্রশ্ন থাকে তাহলে এই 2/5 যেটা আছে এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। আমাদের জানতে হবে কোনো মানকে যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন অবশ্যই হরে একটা 100 থাকতে হবে, এটা আমাদের জানতে হবে। হরে একটি 100 থাকতে হবে। হরে যদি 100 না থাকে তাহলে কিন্তু তাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারবো না। এই জন্য আমাদের হরকে 100 বানানোর চেষ্টা করতে হবে। কিভাবে হরকে 100 বানাইতে পারি? 2/5 আমরা এখানে খুব সহজে লবকে একটা 100 দ্বারা গুণ করব, হরকে একটা 100 দ্বারা গুণ করব। মানে সহজ প্রক্রিয়া যেটা আমি বলতে চাচ্ছি, কারণ আমরা তো লব এবং হর উভয় ক্ষেত্রেই আমাদের 100 নিতে হবে, তাছাড়া কিন্তু শতকরায় প্রকাশ করা কঠিন, কারণ আমাদের লব এবং হরে একই মান দ্বারা গুণ করতে হবে। এখান থেকে আমরা আমাদের হরে 100 রাখতে হবে, 5 দিয়ে যদি কেটে দেই তাহলে 5 বিষয় 100, এখানে 40, তাহলে এই 1/100কে আমরা সাইড করে নিলাম। তাহলে এই 1/100-র জন্য আমরা একটা এখানে নিয়ে আসবো শতকরা। তাহলে আমাদের এটা হবে, এই মানটাকে আমরা লিখতে পারি 40% বা 40 শতকরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফাতেমা আক্তার, আপনি টাঙ্গাইল থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি যদি আরও ইজি করে একটি প্রশ্ন বলি, আমাদের যে প্রশ্নগুলো হয় 3/4 এতকে শতকরায় প্রকাশ করো, শতকরায় প্রকাশ। তাহলে আমরা যখন এই মানটাকে শতকরায় প্রকাশ করব, আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে এই মানটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে শতকরায় প্রকাশ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হরে 100 থাকতে হবে।
হরে যদি আমরা 100 নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই লব এবং হরকে 100 দ্বারা গুণ করলে আমাদের হরে একটা 100 চলে আসবে। আমরা যদি আরও সহজ করে বলি, এখানে একটা 100 নিলাম, আবার একটা 1/100 নিলাম। খেয়াল করুন যে A100 এবং A100 কিন্তু কেটে যাবে, কেটে যেয়ে আমার মানটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ আমি এই মানটা অতিরিক্ত নিয়েছি। তাহলে এখান থেকে আমরা এই 4 দ্বারা যদি এটাকে কেটে দিই তাহলে হবে 4 25 100, 3 25 75, এখানে আমাদের অতিরিক্ত থাকবে 1/100। এবং আমরা জানি এই 1/100 মানই হচ্ছে কি শতকরা। আমরা এখানে সরাসরি লিখব এই যে। তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে আপনাদের আমি যখন দেখাবো যে এখান থেকেও প্রশ্ন হয়, হ্যাঁ এখান থেকে অনেক প্রশ্ন হয়, আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এই টাইপের কতগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে। আমরা দেখেন, আমি যদি আরও একটু বলি যে 2 সমস্ত 1/3 এতকে শতকরায় প্রকাশ। তাহলে প্রথমে যে মানটা এখানে দেয়া রয়েছে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ এই সমস্তকে ভেঙে দিতে হবে। কিভাবে ভেঙে দিব? 3 এবং 2 গুণ করব, 3 × 6, 1 যোগ করব 7, 7/3। এটাকে শতকরা প্রকাশ করার জন্য আমাদের একটা 100 দ্বারা গুণ করতে হবে এবং 1/100 দ্বারা এখানে আমরা গুণ করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এই মানটা আমাদের অতিরিক্ত নেয়া, অর্থাৎ শতকরায় প্রকাশ করার জন্য। তাহলে এখন এখানে আমরা পাচ্ছি 700 ডিভাইডেড বাই কত? 3 গুণ 1/100। তাহলে কিন্তু আমরা বলতেই পারি 700/3 এত শতকরা। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা শতকরা সকল অঙ্ক করতে পারবো। সাবিনা ইসলাম আপনি বলেছেন ঐকিক নিয়মের 12, 13, 14 ও 22 নম্বর অঙ্কটা বুঝিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি চেষ্টা করবো আপনার অঙ্কগুলো সমাধান করে দেওয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি শতকরা দেয়া থাকে শতকরাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব? এবার আসুন, আমাদের প্রশ্ন থাকে 25% এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। সাধারণ ভগ্নাংশে প্রকাশ যখন করব আমরা, শতকরা যে মানটা দেয়া রয়েছে এই মানকে আমরা একটা 1/100 দ্বারা গুণ করব, সহজ হিসাব। তারপর আমরা 25 দিয়ে যখন 100কে কেটে দেব তখন 4, তাহলে উত্তর হবে 1/4। এই যে কত সহজ। আমাদের যদি প্রশ্ন দেয়া থাকে এখানে 1 সমস্ত 2/3 এত শতকরা, এইটাকে প্রকাশ করো এবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ, তখন আমরা এটাকে কি করব? আমরা প্রথমে ভগ্নাংশকে সাধারণ মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। সেই ক্ষেত্রে 3 × 3, 3 আর 2 5, 5/3। আমরা এখন এই জায়গায় 5/3 গুণ 1/100। তারপর আমরা এখন এই 5 দিয়ে কেটে দিব, 5 দিয়ে কেটে দিলে হবে 5 × 20 100, তাহলে 1/60। এই যে, তাহলে আমরা শিখলাম শতকরা একটি, আমরা বলতে পারি শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, অথবা শতকরা বলতে আমরা বুঝি 100/1 এবং আমরা শিখলাম হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা নির্ণয় করা এবং শতকরা থেকে সাধারণ ভগ্নাংশ নির্ণয় করা, এই দুটি প্রক্রিয়া পড়লাম। স্যার পৃষ্ঠা নাম্বার বলুন। আসলে এখনও পৃষ্ঠা নাম্বারটা আমি বলিনি, আমি পৃষ্ঠা নাম্বার বলবো। আসলে প্রথমে যদি অঙ্ক করি পৃষ্ঠা নাম্বার ধরে ধরে, তাহলে কিন্তু আসলে আমাদের বেসিকটা গ্যাপ পড়ে যাবে। এই জন্য আমাদের আগে বেসিকটা জানতে হবে। বেসিকটা জানার পর আমরা কিন্তু পৃষ্ঠা নাম্বার ধরে ধরে অঙ্ক করবো ইনশাল্লাহ। এবার আমরা দেখি কিছু টাইপের অঙ্ক, দেখি যে শতকরা থেকে কি টাইপের প্রশ্ন হয়। দেখেন, আমি এখানে প্রথমে যে প্রশ্নটা সেট করেছি, প্রশ্নটা আমি যেটা আলোচনা করলাম, আমার মনে হয় এই প্রশ্ন আপনাদের প্রত্যেকেরই পারার কথা। 4/5 এতকে শতকরায় প্রকাশ করো।
প্রাথমিক প্রধান শিক্ষক, আগামীতে প্রাথমিক প্রধান শিক্ষকের একটি নিয়োগ সার্কুলার হয়েছিল, আগামীতে পরীক্ষা হবে প্রাথমিক প্রধান শিক্ষক BRTA 2022। তাহলে এত সিম্পল একটি প্রশ্ন, মানে যেটা কিনা 5 সেকেন্ডে সমাধান করা যায় শুধুমাত্র বেসিকটা জানলে। আমি আপনাদের বেসিক দিয়েছি, দেখেন বেসিক থেকে কিন্তু সরাসরি অঙ্ক কিন্তু কমন পাচ্ছেন। এই জন্যে অবশ্যই আপনাকে বেসিক জানতে হবে, বেসিক ছাড়া কিন্তু আপনি কোনো ক্রমেই ভালো সমাধান করতে পারবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? এই জন্য বেসিকটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন। দেখেন এখানে বলা রয়েছে 4/5, এটাকে আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করার জন্য আমাদের কি লাগবে? হরে একটি 100 লাগবে, মাথায় রাখতে হবে এটা। তাহলে আমরা 4, 5, এখানে একটা 100 নিব এবং এখানে নিব 1/100। খেয়াল করুন, খুব সহজ হিসাব, কারণ আমরা এই 0 এবং এই 0 মানটা কেটে দেব। এই মানটা আমরা অতিরিক্ত নিয়েছি। কেন নিয়েছি? শুধুমাত্র শতকরায় প্রকাশ করার জন্য। আমরা কোনো ভগ্নাংশে বা কোনো মানে অতিরিক্ত কোনো মান আমরা অ্যাড করতে পারবো না। যদি অ্যাড করি তাহলে লবেও করতে হবে, হরেও করতে হবে। এই জন্য আমরা এখানে একটি 100 নিলাম এবং এখানে 1/100 নিলাম। এখন এখানে খেয়াল করুন, আমার এই অংশটা স্থির রাখতে হবে, কারণ শতকরায় প্রকাশ করার জন্য 1/100 প্রয়োজন। তাহলে আমরা কি করব? 5 দ্বারা যদি কেটে দেই তাহলে হবে 5 × 20 100, 4 দ্বারা যদি 4 × 80, এখানে ইনটু 1/100। তাহলে কিন্তু আমরা বলতেই পারি 80 শতকরা, মানে শতকরা 80%। তাহলে এই যে প্রক্রিয়াটা, ফাতেমা আক্তার অলরেডি আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে প্রক্রিয়াটা কত ইজি একটি প্রক্রিয়া, দেখেন এই প্রক্রিয়ার সাথে যখন আপনারা সমাধান করবেন, এটা কিন্তু মানে আপনার বলতে পারেন ফাঁকি দিয়ে 1 নাম্বার নেয়া, ফাঁকি দিয়ে একটি নাম্বার আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছেন। তাহলে পরবর্তী প্রশ্ন দেখেন, এই যে প্রশ্ন বলা আছে 35% কে দশমিকে প্রকাশ করতে বলছে। পানি উন্নয়ন বোর্ডে এই প্রশ্নটা এসেছিল যে এখানে শতকরা 35 দেওয়া রয়েছে, অর্থাৎ 35%কে আমাদের বের করতে বলছে, দশমিকে প্রকাশ করতে বলছে। আমাদের 4টা অপশন দেওয়া থাকবে, আমি 4টা অপশন দেইনি, আমি অপশন ছাড়াই প্রশ্নটা সমাধান করেছি। দেখেন 35%কে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই, এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই, আমরা এখানে কি কাজ করব? প্রথমে লিখব 35%। পার্সেন্টকে যখন ভেঙে দিব, শতকরাকে যখন ভেঙে দিব, তখন 1/100 দ্বারা আমাদের গুণ করতে হবে। খুবই সহজ হিসাব। এবার আমরা ভাগ কর, 5 দ্বারা কেটে দেবো, 5 × 7 = 35, 5 দ্বারা কেটে দেবো, 5 × 20 100। তাহলে লবে হবে 7, হরে হবে 20। এটা তো সাধারণ ভগ্নাংশ, যেহেতু এখানে দশমিকে প্রকাশ করতে বলছে, তাহলে এটাকে আমাদের দশমিকে প্রকাশ করতে হবে। দশমিকে প্রকাশ করার জন্য 7কে ভাগ করব। যেহেতু 7কে 20 দ্বারা ভাগ যায় না, সুতরাং এখানে একটা দশমিক দিব। দশমিক দেওয়ার পর এখানে একটা 0 আসবে। তারপর এখানে আমরা 3 বার দিব, 3 × 20 60, এখানে থাকবে 1 0, দশমিকের জন্য আরও একটা 0 আসবে। তারপর আমরা 20 দ্বারা ভাগ করব, এই যে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে, দশমিক ভগ্নাংশ প্রকাশ করলাম। এই যে প্রক্রিয়াটা, রুবি খাতুন আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আপনারা প্রত্যেকেই সঠিক উত্তর দিচ্ছেন। আর রেহান আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? ইতিমধ্যেই আমাদের রেগুলার স্টুডেন্ট আপনারা সবাই যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের জন্যই কিন্তু এত পরিশ্রম করে, মানে এত গুছিয়ে কিন্তু ক্লাস নেয়া। পরবর্তী প্রশ্ন দেখেন, পরবর্তী যে প্রশ্নটা, এই যে দেখেন, এটা রেল মন্ত্রণালয়ে এই প্রশ্নটা এসেছিল। এখানে বলা রয়েছে 100 টাকার 100% কত টাকা? খুবই ইজি একটি বিষয়। আমরা মাথায় রাখবো, যেখানে শতকরা থাকবে সেখানে 1/100 দ্বারা গুণ করব। যেখানে শতকরা থাকবে, এখানে বলা রয়েছে 100 টাকার 100 শতকরা। তাহলে আমাদের 100 টাকার 100 শতকরা নির্ণয় করতে বলছে, তাহলে এই মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 100 টাকার যদি আমরা 100 শতকরা নির্ণয় করি, দেখেন খেয়াল করুন, এই যে এখানে
1/100। তাহলে এই 0 0 কেটে দিব, কেটে দিলে কিন্তু আমাদের এই, তাহলে বিষয়টা কি আমি আপনাদের বোঝাতে পেরেছি? তাহলে আমাদের প্রশ্নটা বলছে 100 টাকার 100 শতকরা কত। আমাদের প্রশ্ন যদি থাকতো এখানে 2000 টাকার 20% কত, তাহলে আমরা কি করতাম? সেম 2000 টাকার 20 এই যে শতকরা বসিয়ে দিতাম, 0 কেটে দিতাম, তাহলে এখানে কত আসতো? 200 টাকা। তাহলে খুব ইজি একটি বিষয়। তাহলে এই যে প্রক্রিয়াগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি ফাঁকি দিয়ে কিন্তু 1 নাম্বার নিতে পারবেন। এটা কিন্তু খুবই ইজি একটি বিষয়। ইমন মাহমুদ চলে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরহাম রেহান, আপনি একটু দেরিতে এসেছেন। আমি কিন্তু সারাদিন আপনাদেরকে আপডেট দিয়েছি যে আজকে কিন্তু সন্ধ্যার পর ক্লাস শুরু করব। আমি চাই যে আপনারা প্রত্যেকেই আমার ক্লাসে অ্যাটেন্ড করেন এবং আমার ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখেন। আইরিন মলি, আপনিও বলেছেন 100, আপনার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখি, দেখেন 4 নম্বর প্রশ্ন বলছে 125-এর 125 শতকরা। বলছে 125-এর 125% সমান কত? প্রাথমিক 2016 এবং ডাক 2022। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু এই জন্য প্রশ্নগুলো কোথায় কোন প্রশ্ন এসেছে এগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি, কষ্ট হলেও। খেয়াল করুন 125-এর 125 শতকরা, তাহলে 125-এর 125 শতকরা, তাহলে আমরা লিখব 125, এখানে 125 শতকরা যখন বলছে এই জন্য আমাদের 1/100। সহজ হিসাব, 5 দ্বারা ভাগ করলে 5 25-এ 125, 5 দ্বারা ভাগ করলে 5 20 100। তারপর যদি আমরা আবার যদি 5 দ্বারা ভাগ করি, 4 5 20, আবার যদি 5 দ্বারা ভাগ করি তাহলে এরকম আসবে 625/4, তাহলে এই মানটা আমাদের আসবে। খেয়াল করুন, তাহলে আমরা এটাকে 5 দ্বারা ভাগ করলাম, এটাকেও 5 দ্বারা ভাগ করলাম, আবার 5 দ্বারা ভাগ করলাম, এটাকেও 5 দ্বারা ভাগ করলাম, ভাগ করে কিন্তু আমাদের মানটা আসছে এইটা। তাহলে এই যে মানটা, তুহিন শিকদার, আপনাকে ধন্যবাদ। আগামী দিন থেকে আমরা চেষ্টা করব যে ক্লাসটা কোন টাইমে হবে। আমি কিন্তু বলেছিলাম যে মাগরিবের পর ক্লাস অনুষ্ঠিত হবে, আমরা এক্স্যাক্টলি টাইমটা বলে দেবো ইনশাল্লাহ আগামী দিন থেকে। আপনাদেরকে আর হয়রানির শিকার করব না, আমরা আগামী দিন থেকে টাইমটা বলে দেবো যে কোন টাইমে প্রশ্নটা মানে ক্লাসটা আমরা করাবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন দেখেন, এনএসআই 2017 সালে এসেছিল। এনএসআই এর যে প্রশ্নটা এসেছিল, দেখি এই প্রশ্নটা দেখি কি বলছে। 0.2 এত এর 20%, তাহলে 0.2 এর বলতে গুণ এত এর 20%। ওকে, তাহলে 0.2 গুণ 20 গুণ এই যে শতকরার জন্য 1/100। এখন আমরা এখানে একটা কাজ করব, এই দশমিকে উঠাই দিব, উঠাই দিলে একটা 2, দশমিকে উঠাই দিলে একটা 1, দশমিকের পরে যে কয়টি ঘর থাকবে সে কয়টি শূন্য, এটা আপনারা জানেন। এখানে 20, এখানে 1/100। এবার আমরা কাজ করি, এই 0 এবং এই 0 কেটে দিব, তাহলে 2 এবং 2 গুণ করলে হবে 4, নিচে হবে একটা 100। এটা যদি কেটে দেই তাহলে হবে কত? 25, এখানে পাবো 1/25। এখন এটাকে যদি এভাবে থাকে আমরা এভাবে লিখব, আর যদি এভাবে না থাকে তাহলে আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এবং আমি আপনাদের শিখিয়েছিলাম দশমিক ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করি। আমরা এই 25 দ্বারা যখন 1কে ভাগ করব তখন আমরা দেখতে পাচ্ছি 1-এর ভিতরে তো 25 যাচ্ছে না, তাহলে এখানে একটা দশমিক দিব, দশমিক দেওয়ার জন্য এখানে একটা 0 দিব। এই 0-এর ভিতরেও কিন্তু 25 যায় না, মানে 10-এর ভিতরেও 25 যাচ্ছে না, তখন এখানে আমাদের আরও একটি 0 প্রয়োজন। যখন একটি 0 এখানে অতিরিক্ত দিব তখন আমাদের এখানে একটি 0 দিয়ে দিতে হবে। তারপর আমরা এখানে 4 দ্বারা ভাগ করব, 4 25-এ 100, এই যে 4 বার যাচ্ছে। আমাদের দশমিক ভগ্নাংশটা হবে 0.0, এই যে প্রক্রিয়াটা, এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনাদের শিখতে হবে। এগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব আপনাদের, যাতে আপনাদের এই দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কোনো সমস্যা না হয়।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন প্রাক প্রাথমিক 2013, এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম। আপনারা আমাকে সঠিক উত্তর দিবেন খুব দ্রুত সময়ের মধ্যে। আপনারা যারা লাইনে আছেন, আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আপনাদের জন্য এটা ছেড়ে দিলাম। আপনারা আমাকে ভগ্নাংশটাও বলবেন এবং দশমিকটাও বলবেন, খুব দ্রুত সময়ের মধ্যে বলবেন। সময় খুবই অল্প, এটা আপনাদেরকে বললাম যে আপনারা আমাকে এটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন, খুব অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর দিন। আর আমি আপনাদের কমেন্টগুলো পড়ে নিই। অনেকে আমাকে সালাম জানিয়েছেন। এত সময় লাগলে হবে না, এখনো আপনারা সঠিক উত্তর দিতে পারেননি। একটু দ্রুত দেওয়ার চেষ্টা করুন, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করুন। প্রশ্নে বলা রয়েছে এই যে 15.6 এত এর 8%, এটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আপনারা সঠিক উত্তর দিতে পারেননি, একটু চেষ্টা করুন দ্রুত সঠিক উত্তর দেওয়ার জন্য। একটু দ্রুত চেষ্টা করুন। আপনারা ক্লাস করার সময় অবশ্যই কাগজ কলম নিয়ে বসবেন, কারণ কাগজ কলম না নিয়ে বসলে পড়ার কিন্তু জোর আসে না। এই জন্য অবশ্যই খাতা কলম নিয়ে পড়তে বসবেন, যাতে একটু পড়ার প্রতি আপনার জোর আসে। আচ্ছা দেখেন, আমরা যদি দশমিকে উঠাইয়ে দেই তাহলে এখানে হবে 1, 5, 6, নিচে হবে একটি 1, দশমিকের পরে যে কয়টি ঘর সে কয়টি শূন্য। এখানে 8 শতকরার জন্য একটা 1/100 দিয়ে দিলাম। এবার আমরা একটু কাজ করার চেষ্টা করি। আমরা 2 দ্বারা কেটে দেবো এখানে 4, 2 দ্বারা কেটে দেবো এখানে 5, 4 দ্বারা কেটে দেবো 4 25 100। তাহলে এখানে হচ্ছে 1, 5, 6, এখানে 5 25 125, এই মানটা আমরা পাচ্ছি। এই মানকে কি আর কোনো রকমভাবে ভাগ করা যায়? আপনারা দেখতে পাচ্ছেন এই মানকে আর কোনো রকমভাবে ভাগ করা যাচ্ছে না। 3 দ্বারা কি ভাগ করা যায়? না, যাচ্ছে না। 5 দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাহলে এই মানটা দ্বারা আমাদের এই মানকে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। একবার যদি দেই আমরা এখানে হবে 125, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1, এখানে পাবো 3। তাহলে 31-এর মধ্যে 125 যাবে না, এই জন্য আমরা এখানে একটা শূন্য দিব, দশমিক দিব, দিয়ে শূন্য দিব। দেওয়ার পর 125 দ্বারা যদি আমরা 3 বার দিই তাহলে হবে না, আমাদের দিতে হবে 2 বার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 250, শূন্য, এখানে 5, তারপর এখানে আরো একটা শূন্য বসিয়ে দেব। এবার আমরা দেখতে পাচ্ছি 125 দ্বারা 600কে আমরা ভাগ করলে কতবার যাচ্ছে, এই মানটা আমাদের দেখতে হবে। এভাবে আমরা এটার ভাগফলটা নির্ণয় করব। ভাগফল নির্ণয় করে দেখতে পারি যে আমাদের সঠিক উত্তরটা কত আসে। আপনাদেরকে ইতিমধ্যেই আপনারা এখনও কেউ সঠিক উত্তর দিতে পারেননি, এই জন্য আমি আপনাদেরকে বলবো যে কাগজ কলম নিয়ে পড়াশোনা করার জন্য, যে আসলে আপনারা কাগজে কলমে সমাধান করতে পারবেন। আমরা যদি এখানে তুহিন শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি 4 বাদ দিই তাহলে এখানে পাবো হচ্ছে 400। এই যে এভাবে দশমিক চলতেই থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত যে কয়টা দশমিক বলবে, দশমিকের পরে যে ঘর নিতে বলবে সেই কয় ঘর আমরা নিব। অথবা আমাদের অপশনে যদি এরকম আকৃতি মান থাকে তাহলে আমরা এরকম আকৃতি মানটা বসিয়ে দিব। আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এই প্রশ্নটা খেয়াল করুন, এটা আসছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এসেছিল এবং পল্লী উন্নয়ন ও সমবায়ে এসেছিল, 2 জায়গায় এই প্রশ্নটি এসেছিল। প্রশ্নটা রয়েছে
144 কোন সংখ্যার প্রশ্নে বলা রয়েছে 144 কোন সংখ্যার 40%। আমাদের প্রশ্নে বলা রয়েছে 144 কোন সংখ্যার 40%। প্রশ্নটা ভালো করে বুঝবেন। বলছে 144 কোন সংখ্যাটির 40%। কোন সংখ্যাটি, কোন সংখ্যাটি, কোন সংখ্যাটি বলতে এটা অজানা রাশি। কোন সংখ্যাটি বলতে আমরা বুঝবো এটা কি, এটা হচ্ছে সংখ্যাটি অজানা রাশি। অজানা রাশিকে আমরা x ধরে নিব। প্রশ্ন বলছে 144 কোন সংখ্যাটির 40%। তাহলে x এর 40% সমান হচ্ছে কত, 144। এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রশ্নে বলা রয়েছে 144 কোন সংখ্যাটির 40%। তাহলে কোন সংখ্যাটি, এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে x এর 40% সমান 144। আমরা এখানে কিন্তু এখন এই ভেঙে দেব এটাকে। এই যে 40, এটাকে আমরা 1/100 দ্বারা গুণ করব। তাহলে এখানে 144। এবার আমরা এখানে লিখতে পারি 0 এবং 0 কেটে দিতে পারি। তাহলে x 2 দ্বারা কেটে দিলে হবে 2, এখানে হবে 5। এখানে আমরা লিখব 144। তারপর কিন্তু আমরা লিখতেই পারি, আমরা জানি বাম পাশে কোনো মান ভাগ থাকলে ডান পাশে হবে গুণ, এবং গুণ থাকলে সেই মানটা হবে ভাগ। এখন যদি এখানে ভাগ করি 7 × 14 2, তাহলে 5 × 10, 5 × 7 35, আর 1 × 36, তাহলে 360। সঠিক উত্তরটা আমরা পেয়ে গেছি। খেয়াল করুন, প্রশ্নে কিন্তু একটু ডিফিকাল্ট ছিল, একটু ডিফিকাল্ট, খুব অসংখ্যবার এরকম প্রশ্ন পরীক্ষা আসে। আশিক মাহমুদ আপনি সঠিক উত্তর দিয়েছেন 360 হবে, আপনি 260 দিয়েছেন। এখানে আরও একবার একটু খেয়াল করুন, আরও একবার খেয়াল করুন। এখানে 5 × 10, 5 × 7 35, 35 আর 1 হাতে 1 যোগ করবো, এখানে 360 হবে। একটু খেয়াল করুন, আপনি হয়তো বা টাইপিংয়ের সমস্যা হচ্ছে আপনার, একটু খেয়াল করুন যে আমাদের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, 144 কোন সংখ্যাটির 80%, মানে 40%। তাহলে কোন সংখ্যাটি, যখন কোনো অজানা রাশির কথা বলবে তখন আমরা অজানা রাশিটাকে আমরা x ধরে নিব। তাহলে এই টাইপের যদি আরও একটি প্রশ্ন দেখি আমি, এই যে দেখেন আরও একটি প্রশ্ন দেখলাম, যেখানে লেখা আছে 12 এর কত শতাংশ, 12 এর কত শতাংশ 18 হবে। প্রশ্ন কিন্তু বলা রয়েছে 12 এর কত শতাংশ, 35তম বিশেষ। এই প্রশ্নটি কিন্তু 35তম বিশেষ পরীক্ষা এসেছিল। বলছে 12 এর কত শতাংশ, 12 এর কত শতাংশ 18। তাহলে কত শতাংশ, এই শতাংশটাকে আমাদের বলতে হবে x। 12 এর কত শতাংশ, 12 এর কত শতাংশ হচ্ছে আমাদের 18, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 12 এর, এই দেখেন 12 এর x শতাংশ হচ্ছে 18। আমাদের এই মানটা আমাদের নির্ণয় করতে বলছে। খুবই সহজ একটি ওয়ে, 12 এর কত শতাংশ মানে x এর পরিমাণটা আমার বের করবে এখানে। তাহলে আমরা যদি x এর মানটা আমরা নির্ণয় করি, এখানে খেয়াল করুন 18কে 12 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে যদি এখানে 6 দ্বারা কেটে দেই, 318, 6 × 12, তাহলে 3/2। এখন এইটাকে আমাদের যেহেতু 12 এর কত শতাংশ মানে শতাংশের পরিমাণটা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের সেই শতাংশের পরিমাণটা যদি আমরা নির্ণয় করতে চাই, এই ক্ষেত্রে আমাদের এটাকে একটা শতকরায় প্রকাশ করতে হবে। এই মানটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব একটু খেয়াল করুন। অথবা আরও যদি সহজ করে দিতে চাই, তাহলে এখানে শতকরার জন্য 1/100 দ্বারা গুণ করব। গুণ করলে এখানে হবে 3/2। আমরা জানি বাম পাশে কোনো মান ভাগ থাকলে সেই মানটা ডান পাশে গুণ হয়ে যাবে। এই যে 2 দ্বারা যদি কেটে দিই তাহলে হবে 50, 3 50 হবে হচ্ছে 150। তাহলে আমরা বলতে পারি 12 এর 150% সমান হবে হচ্ছে 18। বিষয়টিকে আপনাদেরকে বোঝাতে পেরেছি? একটু আবার একবার খেয়াল করুন, 12 এর কত শতাংশ, 12 এর এখানে আমাদের নির্ণয় করতে বলছে, এই মানটাকে আমাদের বের করতে হবে। তাহলে 12 এর 150% যদি আমরা দেই, সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফাতেমা আক্তার বলেছেন 150, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় অসংখ্যবার আছে। এটা 35তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। আমি আবারও বলি, 12 এর কত শতাংশ? আমরা x শতাংশ। আমাদের মেন কথা হচ্ছে x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমরা এই শতকরাকে কি করলাম, 1/100 দ্বারা গুণ করে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আমরা এই মানটা নির্ণয় করেছি। আমাদের এখানে যে মানটা হবে এই মানটা শতকরা দিয়ে আমরা প্রকাশ করবো আর কি। তা অথবা আমরা চাইলে এখান থেকেও মানটা করতে পারতেন, এই যেভাবে 3/2, একটু খেয়াল করুন, একটা 100 আর একটা 1/100 শতকরা প্রকাশ করার জন্য। তাহলে 2 দ্বারা কেটে দেব 50, এখানে 150 গুণ এই যে 1/100। তাহলে কিন্তু আমরা এখানে সরাসরি লিখতে পারতাম যে এই যে 150%। তাহলে খুব ইজি প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর সাহায্যে আমরা একটি মার্কস কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখেন, বিজেএস পরীক্ষায় 2012 সালে যে প্রশ্নটি এসেছিল, আমি এটা আপনাদের আবারও বলি, যে প্রশ্ন বলা রয়েছে 3.5কে শতকরায় প্রকাশ করো। দুঃখিত, 3:5কে। দেখেন আমি আবারও বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে শতকরা থেকে কত গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্নগুলো আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3:5কে শতকরায় প্রকাশ করো। 7তম বিজেএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল 3:5। তাহলে প্রথমে আমাদের এই 3:5কে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 3/5 শতকরায় প্রকাশ করার জন্য আমরা জানি 1/100 দ্বারা গুণ করতে হয়, কিন্তু আমরা তো চাইলে আর 1/100 দ্বারা গুণ করতে পারি না, বা 1/100 থাকলে আমরা সে মানটাকে শতকরায় প্রকাশ করতে পারি। 1/100 নিয়ে আসার জন্য এখানে আমাদের অতিরিক্ত একটা 100 নিতে হবে এবং এখানে একটি 1/100 নিতে হবে। কারণ হচ্ছে এই মানটাকে অপরিবর্তিত রেখে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা যদি 5 দ্বারা এই 100কে কেটে দিই, তাহলে 5 × 100, এখানে 3 × 60 গুণ 1/100। এই যে 1/100 এটাকেই বলা হয় আমাদের শতকরা। কারণ আমরা জানি শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হরের মান হবে 100। তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হয়ে গেল। সঠিক উত্তর হুমায়রা, আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্ন দেখি। দেখেন, এটা 16তম এনটিআরসি এর, যে 16তম এনটিআরসিতে এই প্রশ্নটি এসেছিল। আপনারা যারা আসন্ন 19তম এনটিআরসি এর পরীক্ষার জন্য শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখেন লেখা আছে যে 80 এর 75% এর 25%। প্রশ্নটা একটি মানের 2টি শতকরা, 2টি কেন 10টি শতকরা থাকলেও আমাদের সেম, কারণ এর বলতে আমরা বুঝি হচ্ছে কি গুণ। এখানে দেয়া রয়েছে 80 এর 75% এবং বলা রয়েছে 25%। যেখানে যেখানে শতকরা রয়েছে সেখানে আমরা কি করব, 1/100 দ্বারা গুণ করব। আমি আবারও বলি, 1/100 দ্বারা গুণ করব। এখানে দেখেন 80, এখানে 75, 1/100, আবার এখানে 25, এখানে 1/100। এবার আপনারা সমাধান করবেন যত সহজভাবে করা যায়। এই 0 এবং এই 0 কেটে দিব, 25 দ্বারা কাটলে হবে 4 × 25 100। আমরা যদি এই 4 দ্বারা যদি এটা কেটে দিই, 4 × 2 = 8। এবার যদি আমরা 5 দ্বারা কাটি, 5 × 2 = 10, 5 × 15 = 75। এবার যদি আমরা এই 2 দ্বারা যদি 2 কেটে দিই, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 15। দেখেন, তাহলে এই যে প্রক্রিয়াটা, দেখেন, আমি যদি আরো একবার আপনাদের এই বিষয়টা বুঝিয়ে দেই, যে আরো একবার বুঝিয়ে দিলাম, 25%, 75%। আমরা দুটো শতকরা মান বসিয়ে দিয়েছি। আমরা 25 দ্বারা 100 হয়ে কাটলাম, 4 × 25 = 100। আমরা এই 0 এখান থেকে এই 0 এবং এই 0 কেটে দিয়েছিলাম। 4 দ্বারা যদি 8কে কেটে, 4 × 2 = 8। 2 দ্বারা যদি 10কে কাটি, তাহলে হবে দুঃখিত, এখানে হবে 5। আচ্ছা, আমি আরো একবার একটু সমাধান করি সহজে। 80, 75%। আচ্ছা, একটু খেয়াল করুন, যাদের সমস্যা আছে একবার একটু লক্ষ্য করুন। আমি একটু ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা এটা কেটে দেব, 4 × 25 = 100।
4 দ্বারা 80 কাটবো। আচ্ছা, এবার এই 20 দ্বারা আমি একটু আবার একবার লিখে নিই যাতে আমাদের সুবিধা হয়। 20 দ্বারা কাটবে 5 20-এ, 5 দ্বারা কাটলে 5 5 15 75, সঠিক উত্তর হবে আমাদের 15। তাহলে ফাতেমা আক্তার আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আশিক মাহমুদ আপনার উত্তর সঠিক হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু দেখেন আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রশ্ন কমন পেয়ে থাকি। এই যে দেখেন এখানে একটা প্রশ্ন লিখেছি আমি, প্রশ্নে আমাদের লেখা আছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল মানে ফলাফল হবে 60। প্রশ্নটা লেখা আছে কোন সংখ্যার প্রশ্নটা আমাদের এমনভাবে লেখা রয়েছে, আমি যদি আবারও বলি যে কোন সংখ্যার 60% থেকে কোন সংখ্যা বলতে কি কোন সংখ্যা বা কোন সংখ্যাটি কি এক্স, সংখ্যাটি কি এক্স, তাহলে এক্স এর সংখ্যাটি এক্স, এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল হবে 60। বিষয়টা বোঝার চেষ্টা করুন। প্রশ্ন যেটা বলেছে সে প্রশ্নটাকে অঙ্কে কনভার্ট করতে পারলেই কিন্তু আপনার অঙ্ক হয়ে যাবে। এই প্রশ্নটাকে সমীকরণে কনভার্ট করতে পারলে অঙ্ক শেষ। এখানে বলা রয়েছে কোন সংখ্যা মানে এক্স, এক্স এর কত পার্সেন্ট? 60% থেকে 60 বিয়োগ করলে তার মানটি হবে 60। এটা আমাদের নির্ণয় করতে হবে, কারণ এক্স এর মানটি নির্ণয় করতে হবে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি এক্স 60%কে যদি ভেঙে দেই তাহলে 1/100। আমরা এখান থেকে এই 60 এবং এই 60টাকে আমরা যোগ করব, ডান পাশে পার করে দিব, এই 0 এবং 0 কেটে দিব, এক্স এখানে 6 এখানে 10, এখানে হবে 120। এবার আমরা জানি বাম পাশে কোনো মান ভাগ থাকলে ডান পাশে গুণ এবং গুণ থাকলে ডান পাশে ভাগ। 6 দিয়ে কেটে দেবো, 6 দিয়ে 12 0, তাহলে আমরা এক্স এর মান পাবো হচ্ছে 200। এই যে সঠিক উত্তর। তাহলে কত সহজ। হুমায়রা আপনি বলেছেন 11 নম্বরের উত্তর 200 হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার উত্তর সঠিক হয়েছে। ফাতেমা আক্তার আপনার উত্তর সঠিক হয়েছে। তাহলে এই যে প্রক্রিয়াটা আমি কিন্তু আপনাদের জন্যই কিন্তু একদম ব্যাখ্যা সহ সমাধান করে দিচ্ছি। আমার মনে হয় বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান নেই যে এরকম ব্যাখ্যা সহ সমাধান করাবে। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এখানে আমি আপনাদের জন্য আমি যেহেতু আরও একটি ক্লাস নিব, এই ক্লাসগুলোতে আরও বিস্তারিত পাবেন। এই যে শুধু সংক্ষেপে একটু বলতে চাই, যে প্রশ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি দেখেন, যদি তেলের মূল্য 25%, এই প্রশ্ন যে কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে এই প্রশ্নটি মানে একবার হলেও আসেনি। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই প্রশ্ন এসেছে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেল ব্যবহার শতকরা কত কমাইলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এইটা বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমাইলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এই প্রশ্নটা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, যতগুলো সেক্টরে চাকরি পরীক্ষা হয় সব জায়গায় একবার হলেও এসেছে। এটা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র 5 সেকেন্ডের একটি সূত্র। আপনি যদি শুধু এই সূত্রটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই অঙ্কে কিন্তু আর 5 সেকেন্ডও লাগবে না। 5 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এই অঙ্কটি সমাধান করতে পারবেন। এই জন্য আপনাকে বেসিক বুঝতে হবে, তারপর শর্টকাট আসতে হবে। আমি কিন্তু আপনাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার করেছি। এখন আমি চাইলে একটি শর্টকাট দিয়ে সমাধান করতে পারি। তাহলে আমরা এখন দেখেন এখানে লেখা আছে 100 গুণ মূল্য বৃদ্ধির হার, 100 প্লাস মূল্য বৃদ্ধির হার। প্রশ্নটা হচ্ছে যদি বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস হবে, যদি হ্রাস পায় তাহলে এখানে মাইনাস হবে। তাহলে আমাদের এখানে বলা রয়েছে 100 প্লাস মূল্য বৃদ্ধি 25%, এখানে 100 প্লাস মূল্য বৃদ্ধি 25, তাহলে এখানে 100 গুণ 25
এখানে হচ্ছে 125, তাহলে 5 25 125, 5 দ্বারা কাটলে হবে 20, সঠিক উত্তর হবে আমাদের 20%। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার সাহায্যে কিন্তু আপনি খুবই সহজে সমাধান করতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ প্রক্রিয়া একটি সমাধান। তাহলে আমি আবারও বলি, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এই প্রশ্ন এসেছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, যতগুলো সেক্টর আছে কোনো সেক্টরে বাদ নেই। সুতরাং এই প্রশ্নটি আপনাদের 5 সেকেন্ডে করার মতো কিন্তু একটা আমি ক্যাপাবিলিটি তৈরি করে দিয়েছি। তাহলে 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা এই প্রশ্নের সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন এইরকম টাইপেরই আরও একটি প্রশ্ন কিন্তু আমি আপনাদের দেখাবো, যেটা কিন্তু আপনারা সর্বোচ্চ 5 সেকেন্ডও লাগবে না, সে 5 সেকেন্ডেরও কম সময়ে সমাধান করবেন। দেখেন পরবর্তী প্রশ্ন, দেখেন এখানে বলা রয়েছে 13 নম্বর যেটা বলা রয়েছে যে গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম মোট কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে? যদি এই টাইপের প্রশ্ন আসে যে কখনো শেয়ারের দাম বাড়লো আবার কমলো, আবার কোনো দ্রব্যের দাম বেড়েছে বা কমেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বেড়েছে প্রস্থ কমেছে, এই টাইপের দৈর্ঘ্য মানে এই টাইপের মান, অর্থাৎ মানে শতকরার পরিমাণ কখনো বাড়বে আবার শতকরার পরিমাণ কখনো কমবে, যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রক্রিয়া দিয়ে সমাধান করতে পারবেন। সহজ হিসাব, এটাকে আমরা সংক্ষেপে এভাবেও বলতে পারি a + b, a b ডিভাইডেড বাই কত 100, এই প্রক্রিয়ার সাহায্যে। এখন এটা হচ্ছে বৃদ্ধির হার, যেহেতু এখানে বৃদ্ধির কথা বলছে, তাহলে বৃদ্ধি বেড়েছে, যেটা বেড়েছে বললে এখানে 25, আবার যেটা হ্রাস পাবে যেটা কমেছে, আপনারা শুধু মাথায় রাখবেন কমার ক্ষেত্রে মাইনাস আর বৃদ্ধির ক্ষেত্রে প্লাস। যেহেতু 25% কমেছে এজন্য -25, আবার এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে আর এটা কমেছে। এখানে দেখেন আমাদের মানটা আমরা বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমরা সমাধান করব, আমাদের সঠিক উত্তর কিন্তু আমরা স্বল্প সময়ে কিন্তু নির্ণয় করতে পারবো। এই প্রক্রিয়াগুলো আপনাদের জানতে হবে, এই প্রক্রিয়াগুলো যদি আপনারা জানেন তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা আবারও বলি, গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম মোট কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে? এই টাইপের প্রশ্ন যখন থাকবে তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। আমরা এ এর মানটা যে বৃদ্ধি পেয়েছে আর বি এর মানটা যেটা হ্রাস পেয়েছে। ও এখানে আবার একটা বিষয় রয়েছে, এখন এখানে 25 এবং 25 কেটে গেলে এখানে -625 ডিভাইডেড বাই কত 100, অর্থাৎ -6.25 এত শতকরা। তাহলে যদি এখানে মাইনাস আসে তাহলে আমরা বলবো ক্ষেত্রফল হ্রাস পেয়েছে বা আমাদের এখানে শেয়ারের দাম কমেছে। যদি এখানে প্লাস আসে তাহলে বলবো শেয়ারের দাম বেড়েছে। এই কথাটা আমরা উল্লেখ করব। আপনাদেরকে আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি আমি একটু দেখাই। আজকের ক্লাসের আমাদের সর্বশেষ প্রশ্ন, খেয়াল করুন, কোনো পরীক্ষায় 85% ছাত্র ইংরেজিতে পাশ করেছে, 85% স্টুডেন্ট ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের সংখ্যা 75 জন হলে এখানে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে খেয়াল করুন, ফেলের সংখ্যা মোট 75 জন,
ফেলের সংখ্যা মোট 75 জন। তাহলে এখানে আমরা কিন্তু এই অঙ্কটাকে যদি আমরা সংক্ষেপে করতে চাই তাহলে এই ফর্মুলা ব্যবহার করব। যদি বিস্তারিত করতে চাই তাহলে এখানে পাস করেছে, তাহলে আমরা যদি লিখি ফেল করেছে, আমরা 100 থেকে এই 85কে যদি বাদ দেই তাহলে আমাদের এখানে হবে 15%। এটা খেয়াল করুন, 100তে ফেল করেছে কত পার্সেন্ট, এখানে 15%। তাহলে আমরা 100তে যদি 15% ফেল করে, এখানে আমাদের ফেলের পরিমাণটা হয়েছে 15%। আমরা কিন্তু এই অঙ্কটাকে কিন্তু আমরা বলতেই পারি এখন যে আপনার 15% ফেল করাই মানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত, 100 - 15। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি সেই মান দিয়ে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু আমরা এখানে করতে পারি। অথবা আমরা যদি এটাকে বিস্তারিত করতে চাই তাহলে কিন্তু আমরা এটাকে বিস্তারিতভাবেও করতে পারি। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শর্টকাটগুলো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য এটা আমরা করেছি আর কি। ছাত্রের সংখ্যা 100 থেকে আমাদের 15টাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এবার আমরা প্রশ্ন লিখতেই পারি 85 জনে, আচ্ছা এবার ফেল করলে ছাত্র সংখ্যা হবে 100 জন। অতএব একজন ফেল করলে মোট ছাত্র সংখ্যা হবে 100 আর এখানে 75 জন ফেল করলে যেটা হবে, দেখেন আমি আবারও বলি যে এখানে প্রথমে 85% ইংরেজিতে পাস করেছে, তাহলে ইংরেজিতে যদি 85% পাস করে তাহলে ফেল করলো কত পার্সেন্ট, 15%। তাহলে 15% যে ফেল করলো, যে 15% যে ফেল করেছে, সে ফেল করার শিক্ষার্থী নিয়ে যে আমরা কাজ করব, যে আমরা লিখলাম 15% শিক্ষার্থী ফেল করলে আমাদের এখানে ছাত্র যে সংখ্যাটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফেলের ছাত্র সংখ্যা। হ্যাঁ, করলে ফেল করা ছাত্রের সংখ্যা হচ্ছে আমাদের কতজন, 85 জন। 15% ফেল করেছে, তাহলে এখান থেকে খেয়াল করুন যে 85 জন যদি ফেল করে থাকে, কতজন ছাত্রের ভিতরে ফেল করেছে, 100 জনের মধ্যে 85 জন ফেল করেছে। তাহলে একজনে কতজন, 75 জনে কতজন। আমরা যদি এখানে একটু সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরটা কিন্তু এখানে আমরা নির্ণয় করতে পারি যে 5 দ্বারা কেটে দিব, 5 হলে 5। একটু মনে হয় মিচিং হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে আবার একটু বোঝানোর চেষ্টা করি। দুঃখিত, আরেকবার দেখুন একটু। আরো একবার একটু খেয়াল করুন, কোনো পরীক্ষায় 85 জন ছাত্র ইংরেজিতে পাশ করেছে, তাহলে ফেল করলো কতজন আমরা নির্ণয় করি। ফেল করে 100 থেকে 85 বাদ দিলাম, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে 15%। এটা খেয়াল করতে হবে যে 15% শিক্ষার্থী কতজনে ফেল করেছে। দুঃখিত, আমি এই অঙ্কটা আরও সহজ করা দরকার ছিল, কিন্তু আমি যেটা করেছিলাম এটা শতকরার হার নিয়ে কাজ করেছিলাম, কিন্তু শতকরার হার নিয়ে না, আমাদের এখানে
মোট পরীক্ষার্থীর সংখ্যা চাচ্ছে। এই জন্য আমি একটু খেয়াল করি যে 15 জন শিক্ষার্থী ফেল করেছে কতজনের ভিতরে, এটা আপনাদের মাথায় রাখতে হবে যে কতজনের ভিতরে 15 জন ফেল করেছে, 100 জনের ভিতরে। তাহলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা চাচ্ছে, তাহলে 15 জন ফেল করে 100 জনের মধ্যে। তাহলে অতএব যখন আমরা এখানে নির্ণয় করব, এত সহজভাবে করার চাইতে আমি এটা শুধু একটু বিস্তারিত করতে যেয়ে আমরা কিন্তু ঝামেলায় পড়ে গেছিলাম। তখন সঠিক উত্তর হবে 500 জন। একটু খেয়াল করুন, আমি আবারও বলছি, এখানে আমাদের এই জায়গাতে এটা ফেলের হার না দিয়ে এখানে আমাদের দেওয়ার কথা ছিল পাশের হার, ঠিক আছে? সঠিক কথা। আমরা একটু সমাধান করে নিন। আমি আরও একবার বলি, অত্যন্ত দুঃখিত যে আসলে এত সহজ প্রশ্নকে আপনাদেরকে ঘুরিয়ে বলার জন্য। প্রশ্ন ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রশ্ন সঠিক ছিল। এখানে আরও একবার আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। কোনো পরীক্ষায় 85% ইংরেজিতে পাশ করেছে, তাহলে ইংরেজিতে ফেলের সংখ্যা মোট 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে বলছে। যেহেতু পাশ করেছে 75%, তাহলে ফেল অবশ্যই 15% করেছে, 100% 15% করেছে। তাহলে আমরা সঠিকভাবে যদি উত্তরটা করতে চাই, দেখেন, তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে বলি যে 15 জন শিক্ষার্থী ফেল করলো কতজনের ভিতরে, 100 জনের ভিতরে, তাহলে একজনে কতজন করেছে, 75 জনে কতজন করেছে। আমরা কিন্তু এই অঙ্কটা এভাবে করতে পারি, তবে আপনারা যেটা বলেছেন সেভাবে আমরা করতে পারি যে এখানে 15% ছাত্র ফেল করলে এটা একটু ইজি ওয়ে হয়ে যায়, মানে সেই ক্ষেত্রে আর একটু ঘোরানোর কোনো অপশন থাকে না, ওইটা একদম ইজি ওয়ে হয়ে যায়। ওই ইজি ওয়েতে যাতে না করতে পারে স্টুডেন্টরা, এই জন্য একটু ঘুরিয়ে দিচ্ছে। এটা আপনাদের একটু মনে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে যে প্রশ্নটা যদি এখানে পাস না দিয়ে যদি ফেলটা দিত, যদি ফেলের পরিমাণটা দিত, তাহলে কিন্তু প্রশ্নটা অনেক ইজি হয়ে যেত। আর যখনই প্রশ্নটা ইজি হয়ে যেত, তখন কিন্তু আপনার মানে এত ঘোরানোর প্রয়োজন হতো না বা এত সময় ক্ষেপণ হতো না। আপনারা অনেকেই কমেন্টস করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমাকে একজন বলেছেন যে একটু ব্যাখ্যা সহ বোঝানোর জন্য, তুহিন শেখ, আমি আপনার জন্য অন্তত একটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করতেই পারি, যেহেতু আপনি বলেছেন। খেয়াল করুন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমাইলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এখানে 15% বৃদ্ধি যেহেতু পেয়েছে, 15% বৃদ্ধিতে আমরা লিখতে পারি 100 যোগ 25, তাহলে সঠিক উত্তর হবে 125। এই ক্ষেত্রে আর মাথায় রাখতে হবে যে যখন 125 টাকা বৃদ্ধি পেয়েছে, তখন আমাদের ওই খরচ বাবদ, মানে এখানে যে প্রশ্নটা ভাষাটা মাথায় রাখতে হবে। 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমাইলে খরচ বৃদ্ধি পাবে না। তাহলে আমাদের লিখতে হবে যে 125 টাকায় খরচ কমাতে হবে 25 টাকা। এটা আমরা মাথায় রাখবো।
তাহলে অতএব 1 টাকায় খরচ কমাইতে হবে 25/125। অতএব যেহেতু শতকরা বলছে 100 টাকায় খরচ কমাইতে হবে, এই যে আমরা এখানে কেটে দেব, তারপর 4, দুঃখিত 20%, 5 দ্বারা যদি কেটে দেয় 5 করে 100। তাহলে এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ক্লাসে থাকার জন্য। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী দিন শতকরার পার্ট 2 নিয়ে। এখানে আরও অনেক অঙ্ক রয়েছে, অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, সেগুলো নিয়ে আগামী দিন ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।